আসলাম কমলাপুর থেকে। আমি ওখানে যাবো ঠাকুরগাঁও রোড স্টেশন। আচ্ছা। এই যে ট্রেন এরকম হওয়াতে আমাদের ভোগান্তি হচ্ছে। অলরেডি আমরা এতক্ষণ বাসায় পৌঁছাইতাম, এখন আমরা এখানে আছি, আর আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সিগন্যাল দেওয়া ছিল, সিগন্যাল তো অমান্য করার পরে এই দুর্ঘটনাটা হয়। আমরা তো মনে করেন যে বাড়িতে ছিলাম, দৌড় দিয়ে আসা দেখি যে অন্যরকম অবস্থা, সব একেবারে ধুলাধসরে, মানে খোয়ার যে ইগুলা আছে, মানে ট্রেন একেবারে নিচে। তো ওই অবস্থায় দেখি আমরা যে প্রচুর লোক যেগুলা উপরে ছিল, ওগুলা মনে করেন যে ছাদ থেকে পড়ে যায়। আমরা তো আসা দেখি পোল্ট্রি মুগটি যেরকম ওই যে হাইড্রোলিক দিয়ে আনলোড করে ওই অবস্থায় পড়ে ছিল। তো আমরা তারপরে আসা যাক যেভাবে পারছি, মানে তাদেরকে হসপিটালে পাঠাইছি। কাউকে হয়তো হাত পা গুরুতর যারা ছিল, কারো হাঁটুর নিচে ভাঙা, কারো মাথা ভাঙা, মাথা ফাটা। আবার এইভাবেই আমরা তৎক্ষণাৎ পার করে দিছিলাম। তারপরে ফায়ার সার্ভিস আসলো, এই তো রেলের কর্তৃপক্ষ যারা ছিল রেলওয়ের, তো এই তারপরে তো চলতেইছে উদ্ধার। এখানে সারা রাতেই আমাদের কাজ বন্ধ ছিল না, চলতেছিল। ট্রেনটা এখন আপাতত লাইন থেকে নিচে নেমে রেখে লাইনটা ক্লিয়ারের কাজ আমরা করতেছি। লাইনটা ক্লিয়ার হলে মোটামুটি অনেকটা স্বস্তি ফিরে আসবে। ধীরে ধীরে স্লো মোশনে হলেও গাড়িটা পার হবে, তখন যাত্রীরা ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে বদলি হয়, এই ভোগান্তিটা ভোগ করতে হবে না। যাত্রীদের যে হয়রানি হলো, সেই জন্য বাংলাদেশের রেলের পক্ষ থেকে আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সকল যাত্রীর প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এই ঈদের আগে তাদের এই হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্যে বা পাওয়ার জন্যে, এটা আমরা দিতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত, প্রথম কথা। এবং গতকাল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে, আমাদের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি, হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে।